আমরা বড়াজুড়ি দিয়ে পুরুডি রোড ধরে যাচ্ছি 80 মিটার। কালিচিটি বলে একটা জায়গা, কালচিটি না কালচিনি না কালচিনি, কালচিটি দীঘা মানে আমার অন্য দীঘা, এটা আমাদের ওই মেদিনীপুর দীঘা নয়। এখানে মেদিনীপুর আসছে না, জামশেদপুর থেকে অবশ্য 3 ঘন্টার ড্রাইভ হচ্ছে দুবলাগড়ি, মানে সেটা ওড়িশা। जंगल जंगल बात चली है पता चला है, चाटी पहन के आरएसएस निकला है, এরা স্কুলে যাচ্ছে টাই পরে, এরা মোটো চাটি নয়, এরা শিখবে পড়বে, হয়তো একদিন ভালো নাগরিক হবে, সেই আশাতেই বেঁচে আছি। এখানেও টোটো চলে, টোটো এখন গোটা ভারতের জাতীয় যানবাহনের মধ্যে পড়ে গেছে। আমিও ভাবছি একটা টোটো কিনে নেবো বাড়ি গিয়ে। বলো, কত রঙ্গ জানো তুমি তাই রঙ্গ করো দিবানিশ, কত অঙ্গ জানো তুমি তাই অঙ্গ করো দিবানিশ। অঙ্গ নয় রঙ্গ, রঙ্গ র বয়শূন্য র ফল। হ্যাঁ এটা উৎপল দত্ত, এটা ইম্প্রোভাইজ করেছিল অবধূ সুন্দরীতে। আচ্ছা আচ্ছা, বাট প্রথমে ছিল টিনের তলোয়ার নাটকে, সে বলতে পারবো না। সুন্দর রাস্তা, আর মাত্র 9.5 কিলোমিটার দূর। দেখো কি সুন্দর জায়গা। আমরা পশ্চিমে এসেছি চেঞ্জে। হ্যাঁ ওই তো সূর্যমুখী এঁকে রেখেছে। তুই জানিস পাট গাছের পাট দিয়ে নৌকোর পাটাতন তৈরি হয়, তুই জানতিস সেটা? আমাদের বেলাতেই তো গরু আছে। ওই দেখ লাল মাটির সরাইয়ে শিলাজিৎ দৌড়ে গিয়ে কুকুর তাকে তারা করে এদিক ওদিক। দেখো একটা লাল মুরগি এবং শিলাজিৎ। মন আমার রইল পরে জামবনে আর নদীর পাশে নীল আকাশে। আমার এক বন্ধুর বাড়ি শিলাজিৎ বেআইনিভাবে দখল করে বসে আছে, মামলা ফামলা প্রচুর হয়েছে, শিলাজিৎ বাড়ি ছাড়ছে না। এবার হ্যাঁ অ্যান্টেনা 5 টাকা করে যাচ্ছে। দেখো হাঁসের দল চলে গেল, নিরাকার হাঁসের দল, একটু হাসলো না একবার। এবার রাস্তা জুড়ে খড়। তা बाबू हमारा बिचाली पर गाड़ी चला दिया, हमारे बिचाली पर गाड़ी का टायर वा उठा दिया। शहरी बाबू ইরিটেট হয়ে যাচ্ছিস? না, প্যানিক খাচ্ছি। কেন প্যানিক খাচ্ছিস? এই দেখো জল, দেখো জল, দেখো পাহাড়টা তোলো, পাহাড় দারুণ। আমি একটু তুলি। হ্যাঁ এইবার না তুললে কোথায় যেতে কি? সাউথ ইন্ডিয়া? হ্যাঁ সে তো দেখিয়েছি, ট্রেন থেকে ওই দূরে দেখা যায়। ভালো বুরুডি ড্যাম। হ্যাঁ গা, গাড়ি জায়গা তো উড়ি দাদুরে। কালকে কি খেয়েছিলাম সেটাও মনে পড়ে গেল। উড়ি দাদু। গাইজ আমরা এখন একটা ক্রিটিক্যাল রাস্তা ধরে একটা ক্রিটিক্যাল জায়গায় যাচ্ছি। হ্যাঁ 4টে মোট কথা বেশ পুঁদিচ্ছিরি ব্যাপার। আমরা মানে
এইসব রাস্তা রাস্তা পাহাড় টাহাড় পেরিয়ে গুটি গুটি এগোতে থাকলাম। এখানে কিছু ফুটেজ আমার ক্যামেরায়, কিছু ফুটেজ পিঙ্কির ক্যামেরায় তোলা। কুকুরটার সাইজ কি ও কেঁদো কুকুর, রীতিমত কেঁদো কুমার। খেয়ে দিয়ে হেভি সাইজ করেছে। গ্রামের দিকে কুকুররা খুব মানে হেলদি হয়, আমি এটা দেখে। মানুষরা খুব হেলদি হয়, হ্যাঁ। শুধু শহরে কুকুররা খেতে পায় না বেচারারা একটু। ইন্ডিয়ান চিজ নিয়ে রংকিনী টেম্পল। আচ্ছা রংকিনী টেম্পল না, ইন্ডিয়ান চাইনিজ নিয়ে হ্যাঁ। রংকিনী টেম্পল। রংকিনী টেম্পল মানে বুঝতে পারছো? রংকিনী দেবী, এটা ইন্ডিয়া হচ্ছে ফ্যামিলি রেস্টুরেন্ট। আচ্ছা ইন্ডিয়ান এটা গালুডিতে। স্ল্যাশ চাইনিজ। রংকিনী দেবীর টেম্পল বুঝতে পারছো? রংকিনী দেবীর খড়গ, বিভূতিভূষণের গল্প, সে নরবলি ভূতের গল্প, যেটা সানডে সাসপেন্স তোমরা সবাই শুনে থাকো। আর এসব দুঃখের বিষয়, আমি তো বোকা লোক, আমি এগুলো পড়তাম, আমি শুনতাম না। আমি যদি আগে জানতাম যে এগুলো ভবিষ্যতে মীর আফসার আলী বলে একজন, তার কাজকর্ম নেই, সে সব গল্প ধরে ধরে। একদিন শুনে যাচ্ছে আমাদের, আমি কাজ করতে তো সারাদিন এই যারা- শুনি। যারা পড়তে ভালোবাসে না তাদের জন্য খুব ভালো। আরে ও তো টাইম পাওয়া যায় না। আরে তোর পড়তে অনেক তাড়াতাড়ি পড়া যায়, স্পিড রিডিং, ফটাফট পড়ে ফেলবি। আর সে গল্পটা হেজিয়ে হেজিয়ে মারবে। তারপর তারানাথ বলিল, কিশোরী একটা পাসিংস দাও দেখি। পা পা ধোঁয়া ছাড়িয়া তারানাথ বলিল, ওই দেখো তোমার পেছনে একখানি যক্ষিণী। শুভজিৎ, তোমার মনে হচ্ছে যে গাড়িতে একটু জঞ্জাল বেশি হয়ে গেছে, কিছু ওজন বেশি লাগলে এই দেখো একটা ড্যাম। মানে ছেড়ে সুন্দর ফেলতে ভাব। পারো। সে কোনো ব্যাপার না, আমি এখান থেকে একটা গাড়ি ধরে গালুডি চলে যাবো। গাড়িটা পাবে কোথায় এখানে? ও হ্যাঁ, তাই বটে। আমি মেন রোড অব্দি গিয়ে দিয়ে খাবো। यहाँ এই দেখো একটা প্যাগোডা দেখ, প্যাগোডা দেখ, অবধি কেমন করে যাবি? প্যাগোডাটা দেখ কি সুন্দর, প্যাগোডা স্টাইলের। সামনে বাড়িটা পেন্টিংটা দাও বাড়িটা। गाँव का नाम বুনো জ্যোৎস্না নেচার ক্যাম্প। গাঁव का नाम बुरुडी। ওই সামনে বুরুডি পাহাড়। এই রবিনের বাড়ি ঝাড়খণ্ডেই না? আমি কি কেন আমি জানি না। কেন জানিস না? তোর সঙ্গে গল্প বেশি করে, তো তো জানা উচিত। রবীন্দ্রনাথের নাম লিখিতে বলে দিলাম। কি বললি? না আমি বলছি ভিডিও দিকে। পুরী দাদুরে। কি খুব ভালো করছো যে এই মোডে নিচ্ছ। এই দেখো বরগদ কা পেড়, সে করছে। তাহলে ওই আজকেই করবি পিপল কা পেট? আমার কাজটা হোক, আমি কাজকে বেশি গুরুত্ব দিই। ওই ভদ্রলোক আই কালকেও কি তুই বলেছি, সবই বলেছি, কিন্তু আমি একটা জিনিস কিন্তু আমি মানি। সেটা কি বলতো, তোকে বলছি। সেটা হচ্ছে সুন্দর জায়গা দেখিটা। সেটা হচ্ছে ভদ্রলোক কিন্তু কর্ম বিচার করেন। আচার অনুষ্ঠানের চেয়ে বেশি ভদ্রলোকের নাম হচ্ছে কর্ম বিচার করার জন্য। সূর্য উঠেছে। একটু জার্কিং হবে। হ্যাঁ, রাস্তাটা একটু দেই কুচকুচ। ভিডিওটা হেভি হচ্ছে। এরকম আমি এই জন্যই এই গানটা আমাকে কিন্তু বসেছি। দিতে হবে। হ্যাঁ, দেবো তো। কেউ দাও। এই
বলছি ওই জায়গাটা দেখলি ওই জায়গা ওরকম করে পাচ্ছেন কেন? দিয়েছে কারোর প্রপার্টি। আরে রিসর্ট টিসর্ট হবে এখানে কিনে রেখেছে। হ্যাঁ, জায়গা কিনে রেখেছে, রিসর্ট বানাবে, নেচার ক্যাম্প বানাবে। ঘুরতে আসতে হবে, জায়গাটা সুন্দর। সুন্দর না হ্যাঁ, লেকটার দিকে? দাঁড়াচ্ছে ফাঁকা জায়গা দেখে। এই যে দাঁড়াচ্ছে ফাঁকা জায়গা। একটু ফাঁকা দেখে দাঁড়াচ্ছে, দাঁড়া। এই এই তো, হ্যাঁ না ঠিক এর থেকে ফাঁকা জায়গা সামনে পাচ্ছি না। এইখানেই ঠিক আছে। এখানে ঠিক আছে, একটু ওপর করে ধর। ওয়াও, যেদিকে তাকাই শুধু ওয়াও, কি লাগতাছে, ওয়াও লাগতাছে। চারিদিকে কুয়াশায় ঢাকা একটা লেক। এটা নেবে তো শর্ট নেবে তো? হ্যাঁ, শট নেব। রাগছিস কেন? এদিকে আয় না। আমি রাখছি কোথায়? আমি পিঙ্কিকে দেখছি, পেছনে তাকা পিঙ্কি। পেছন পেছন আর কিছু তাকানো এইদিকে থাকাও। হ্যাঁ এবারে এই সাইডটা হ্যাঁ, এবার পিঙ্কি মানে প্রকৃতির মাঝে আমি কমই যাওয়ার মৌকা পেয়েছি। জঙ্গল ট্যুর বা জঙ্গল ট্রিপ আমার জীবনে যখনই হয়েছে তখন আমি সজ্ঞানে নেই, শিশু। কেওনঝড়ের জঙ্গল যাওয়া হয়েছিল শুনেছি, আরও ঘোরা হয়েছিল মা এবং বাবার, কিন্তু আমি ছিলাম না এর মধ্যে। এনিহাও আবার অনেক দিন পর মৌকা পেলাম, পথে নামলাম। দেখ তিনটা ভাগ আসছে। তিনটা ভাগ। তিনটে নয়, তোমাদের কোনো দাবি আছে দলবদ্ধ বন্য কুকুররা? আউ হাউ ওকে। ओके ठीक है। ओ दूर से तुम्हारा लोग बुला रहे हैं, उस तरफ जाओ, जाओ उस तरफ जाओ भैया, लोग तुम्हें उधर से बुलावा है। बढ़िया। যাক, এরা দেখা করতে ছিল, এবার চলেও যাচ্ছে ওই দিক থেকে, ওদেরকে অন্য কেউ ডেকেছে, সাবধানে নামবে। লেকটা ওই দিকে দেখো বুঝিয়ে ফেলছে যেন। কথাই শুধু বলতে চাই, সেটা হচ্ছে ওই দিকটা যদি আমরা ফোকাস করি, আমরা দেখতে পাবো ওখানে কালো কালো মাটি দেখা যাচ্ছে। কেন জানি মনে হচ্ছে এখানকার মাটি নয়, এখানে মাটি এনে ফেলে ফেলে যেন লেকটাকে বুঝিয়ে ফেলা হচ্ছে। কারণ এই পাড়ে প্রচুর ব্যবসা গজিয়ে উঠেছে, নেচার ক্যাম্প, রিসর্ট এসবের। এখন যদি এর ঠেলায় আস্তে আস্তে মাটি ফেলে লেকটাকে পুরো কেউ উড়িয়ে দেয়, তাহলে বড় খারাপ লাগবে। আমার আর পিঙ্কির তোলা ছবি রয়েছে,
আমাদের ফটোগ্রাফারও ছবি তুলে গেছে। ফটোগ্রাফার তার টোটাল জার্নিতে কি তুলেছে সব ফুটেজ তো ওর কাছে জমা থাকছে। দেখা যাক ভবিষ্যতে আমরা কি পাই এখান থেকে। এই জার্নির একটা স্মরণীয় জীবনের ক্ষণ হয়ে থাকবে। আমার পাহাড়ে ওটা এক্সপিরিয়েন্স রয়েছে। প্লিজ আমি জলে খুব ধারে যাবে না, ঠিক আছে? হ্যাঁ ওকে আমার জন্য দিস, জানো তো? হ্যাঁ, ডোন্ট টেক রিস্ক। হ্যাঁ, দেখে পায়ের দিকে তাকিয়ে। ভিডিও এখন তোলার দরকার নেই, তুমি পৌঁছো জায়গাটায়। এত সুন্দর জায়গা দেখে কি চুপ থাকা যায়? গাইস এখানকার লোকেশনটা জাস্ট দেখো, অসাধারণ। অসাধারণ view। পিঙ্কির পার্সপেক্টিভে আমরা পাহাড়, লেক এবং দৃশ্যাবলী উপভোগ করার চেষ্টা করি। যেটা বলতে চাই, পিঙ্কির মধ্যে কিন্তু ফটোগ্রাফার হওয়ার গুণ আছে, খুব ধৈর্য ধরে শট তুলেছে। গাইস এখন আমরা নিচের দিকে যাচ্ছি, তো চলো যাওয়া যাক। মানে অসাধারণ দৃশ্য, অসাধারণ, জাস্ট অসাধারণ। এখানে গাইস বোর্ডও আছে, জাস্ট সি। এই জায়গাটা বোটও আছে। রিসর্ট
আস্তে আস্তে মাটি ফেলে গাইস জলটা শুধু দেখো, জাস্ট সি। আমাদের রেস্ট নিয়ে ঋষিমতিতে পৌঁছতে হবে। গাইস এখন আমরা উপরের দিকে যাচ্ছি, চলো যাওয়া যাক। জাস্ট দেখো দেখো, অসাধারণ। আমি যে নৌকোটা কিন্তু ফোকাসটা করতে পারছি না, এখানে ভালো লাগে না মোবাইলে, ঠিক আছে। আমি নৌকাতে স্কিল শট নিচ্ছি, জলটা মুভ করছে এরকম, ঠিক আছে। এখানে তো আমার জল ওয়েভ দেখতে হচ্ছে, কালার লগে আছে, কালার কালার একটু বেটার লাগে। আরও প্রায় 2.5 কিলোমিটারের কাছাকাছি গেলে আমরা পাবো ধারাগিরি। জঙ্গলের মধ্যে দিয়ে, হ্যাঁ ফ্লাই ক্যাচার না, মানে একটা ওটাতে পুরো প্রজাতি একটা, হ্যাঁ ওয়ান অফ দ্য ফ্লাই ক্যাচার। ওকে, এখানে গাড়ি আসে বোঝাই যাচ্ছে, বাইক নিয়েও লোকে আসে, ট্রেক নেচার ফেক ক্যাম্প মারতে। আছে না, নেচার ক্যাম্প আছে, ভেকেশনে আসেই। বিশাল বড় নেচার ক্যাম্প তো, পুরো টাউন বানিয়ে দিয়েছে, রিসোর্ট বানিয়ে দিয়েছে। বনজস্র নেচার ক্যাম্প। বাস এখানে আসা যাবে, অপুর সংসার রেস্টুরেন্ট, এখানে এসে দই কাতলা খাও, আরামসে একটু বার্ডিং করা যাবে। বার্ড ওয়াচিং। হ্যাঁ, ভাই এদিকগুলো যদি উদয় হয়ে যায় শেষ, আর কিছু থাকবে না। কোনো কোনো ক্ষেত্রে আমি মনে করি উন্নয়ন খুব ডেঞ্জারাস জিনিস। প্রচুর বার্ডিং করা যাবে, শীতকালে আসতে হবে। এই লেকে হ্যাঁ, পাখি আসবে, লেকে চারদিকে জঙ্গলে। অপুর সংসার হোটেল হয়ে গেছে, রেস্টুরেন্ট হয়ে গেছে, বিভূতিভূষণ জিন্দাবাদ। চলো দই কাতলা খেয়ে বাঙালি নেচার। এই পাশে দেখি পুরে ঘরটা, হ্যাঁ দেখলাম, ওইখান অব্দি উন্নয়ন যায়নি, এখানে উন্নয়ন একটু একটু এসছে। মানে চারদিকে উদয়, বাঁদিকে আর হয়নি। ঠিক আছে, এই উন্নয়ন ডায়ালগটা একটা অন্যভাবে আমার লাইফে মানে একটা রোল প্লে করে। কি বলছে? এদিক দিয়েও একদিকে যাওয়া গেলেই হলো, এই গ্রামের ভেতর দিয়ে যাওয়ার থেকে। ওকে, স্কুল, বাচ্চারা আসে, এত দূরে আসে না, হ্যাঁ গ্রামটাই তো গ্রামটাই তো ওখানে। গ্রামের দর্শকের সুবিধার্থে বলছি, এখানে পিঙ্কির পার্সপেক্টিভ, ফ্লাই ক্যাচার না, একটা ওটাতে পুরো প্রজাতি একটা, হ্যাঁ ওয়ান অফ দ্য ফ্লাই ক্যাচার। এখানে গাড়ি আসে বোঝাই যাচ্ছে, বাইক নিয়েও লোকে হ্যাঁ, নেচার ক্যাম্প আছে না, নেচার ক্যাম্প আছে। ভেকেশনে আসেই। বিশাল বড় নেচার ক্যাম্প তো, পুরো টাউন বানিয়ে দিয়েছে, রিসোর্ট বানিয়ে দিয়েছে। বনজস্র ওরে নেচার ক্যাম্প। বাবা, বাস এখানে আসা যাবে, অপুর সংসার রেস্টুরেন্ট, এখানে এসে ব্যাস, দই কাতলা হয়ে খাও, গেল। আরামসে একটু বার্ডিং করা যাবে। বার্ড ওয়াচিং।
হ্যাঁ ভাই এইগুলো যদি উদয় হয়ে যায় আর শেষ কিছু বলার কিছু নেই। থাকবে না। কোনো কোনো ক্ষেত্রে আমি মনে করি উন্নয়ন খুব ডেঞ্জারাস জিনিস। প্রচুর বোটিং করা যায়, শীতকালে আসতে হবে। এই লেকে হ্যাঁ পাখি আসবে। ও গাছ লেকে চারদিকে জঙ্গলে অপুর সংসার হোটেল হয়ে গেছে, রেস্টুরেন্ট হয়ে গেছে। বিভূতিভূষণ জিন্দাবাদ। চলো দই কাতলা খেয়ে বাঙালি নিয়ে তার যাচ্ছি। এই পাশে দেখলি পুরে ঘরটা হ্যাঁ দেখুন, ওইখানে অব্দি উন্নয়ন যায়নি, এখানে উন্নয়ন একটু একটু এসছে। মানে ডান দিকে উন্নয়ন, বাঁ দিকে আর হয়নি। ঠিক ঠিক আছে। এই উন্নয়ন ডায়ালগটা একটা অন্যভাবে আমার লাইফে মানে একটা রোল প্লে করে। কি বলছি, এদিক দিয়েও এদিক দিয়ে যাওয়া গেলেই হলো। রিমেনিং ভিডিওটাতে আমার আর পিঙ্কির মিক্সড পার্সপেক্টিভ থাকবে। ডান দিকে হয়েছে উন্নয়ন। কি পারলে একটা বেড়া গাছ সোজা করে ছবি দিত। গাছে সুন্দর ঝুপসি গাছ, বরগদ কাপে এদিকে যেতে বলছে। এই মরণ, এখানে গাড়ি যাবে বলে মনে হচ্ছে। হায় হায়। যদি অন্য দিক দিয়ে ঘুরে যাই তাহলে না না, গাড়ি যায়, সেখানে গাড়ি যায়। গাড়ি যায়, তুই দেখ রাস্তাটা দেখলে সাইকেলের বুঝতে টায়ার পারবি। ছাড়া আমি অন্য কিছুর দাগ দেখতে পাচ্ছি আরে না। মাঝখানে ঘাস আর দুদিকে ইয়ে, তার মানে এখানে চার চাকা যায়। গাড়িটা মানে রাস্তা দেখাচ্ছে কোথায়, ওদিকে দেখাচ্ছে কেন? না, আমার ওইদিকে ফিরতে বলছে তো। বললাম তো জিপিএস কে কোনো কানার মতো বিশ্বাস করতে নেই। না এখন সোজা বলছে। ও এই দিক দিয়ে এই হয়ে যাবে। সোজা করে ছবি গাছ কি সুন্দর। রূপসী গাছ, বরগদ কাপে এদিকে যেতে বলছে। এই মরণ, এখানে গাড়ি যাবে বলে মনে হচ্ছে। যদি অন্য দিক দিয়ে ঘুরে যাই তাহলে না না, গাড়ি বস, যায়, এখানে গাড়ি যায়। গাড়ি দেখছি, যায়, দেখছি। তুই দেখ দেখছি রাস্তাটা দেখলে সাইকেলের বুঝতে টায়ার পারবি। ছাড়া আমি অন্য কিছুর দাগ দেখতে পাচ্ছি আরে না। মাঝখানে ঘাস আর দুদিকে ইয়ে, তার মানে এখানে চার চাকা যায়। গাড়িটা মানে রাস্তা দেখাচ্ছে কোথায়, ওদিকে দেখাচ্ছে কেন? না, আবার ওইদিকে ফিরতে বলছে তো। বললাম তো জিপিএস কে কোনো কানার মতো বিশ্বাস করতে নেই। না এখন সোজা বলছে। ও এই দিক দিয়ে এই হয়ে যাবে। এই যে যাবে গাড়ি, খুব চিন্তা হচ্ছে আমার। শুভজিৎ, দেখে আসছে তারা। একটু দেখে আসো। হ্যাঁ, যদি মানে ইয়ে হয় না তাহলে পরে 1 কিলোমিটার এখান থেকে। হ্যাঁ। গুগল ম্যাপ আমাদের নিয়ে এসে ফেললো ইন দ্য মিডল অফ নোওয়্যার। আর দিকেও হয়েছে উন্নয়ন। কি পারলে একটা বেড়া গাছ সোজা করে ছবি দিত। গাছ কি সুন্দর। ঝুপসি গাছ, বরগদ কাপে এদিকে যেতে বলছে। এই মরণ, এখানে গাড়ি যাবে বলে মনে হচ্ছে। হায় হায়। যদি অন্য দিক দিয়ে ঘুরে যাই তাহলে না না, গাড়ি যায়, সেখানে গাড়ি যায়। গাড়ি যায়, তুই দেখ দেখছি। রাস্তাটা দেখলে সাইকেলের বুঝতে টায়ার ছাড়া পারবি। আমি অন্য কিছুর দাগ দেখতে পাচ্ছি আরে না। মাঝখানে ঘাস আর দুদিকে ইয়ে, তার মানে এখানে চার চাকা যায়। গাড়িটা মানে রাস্তা দেখাচ্ছে কোথায়, ওদিকে দেখাচ্ছে কেন? না, আবার ওইদিকে ফিরতে বলছে তো।
বললাম তো জিপিএস কে কোনো কানার মতো বিশ্বাস করতে নেই। না এখন সোজা বলছে। ও এই দিক দিয়ে এই হয়ে যাবে। যাচ্ছি। এদিক দিয়ে যাবে রাস্তা কিন্তু ই নেই, কিন্তু বলছে ওদিক দিয়ে ঘুরে যাবে তো। Redmi Note 13 200 মেগাপিক্সেল, যদিও মেগাপিক্সেল দিয়ে কিছু হয় না। এটা 4K তে করছে না কেন? 4K, হ্যাঁ কিছু শটস নেওয়া যাবে, ব্যবহার করা যাবে। দেখো কোন স্টেডি এসছে কি এসছে, আমি এটাকে অতটা ধরছি না, এটা জাস্ট হ্যাঁ এটা তোমার নিজের জন্যই বলছি আমি, ডকুমেন্টের জন্য বলছি না। হ্যাঁ ডকুমেন্টারির জন্য ঠিক আছে। আবার কাঁঠাল গাছ সত্যি বাবা ছাড়ে না রে ভাই। পিরিতি কাঁঠালের আঠা। না, মুখে দেখলাম। এইদিকে বলেছে ওই যে গ্রামটা দিয়ে ওই ইয়ে থেকে, হ্যাঁ, রাস্তা থেকে। পুতুয়ারা বসে আছে, ওদের রাস্তা এটা। আহা, আমাদের না ছাগল আছে। বাচ্চা একটা ছাগল বাচ্চা ওটা কোনো চান্স নেই। দাঁড়াও ও আসছে, যাও না বাবা, সরে যাও। আহিস্তা ভাঙছে পুরো। কি একটা লাথি মারলো। সামনে আরো দোকান আছে, সবাই পুরো পুরো আরামের মেজাজে আছে। সব ছাগলের দল। আবার একটা পিপল কাপের। আচ্ছা এই কালোটা ছাগল না গরুর বাচ্চা? ওটা ছাগল। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ছাগল একটা নিয়ে যাবে? দেখো ছাগল নিয়ে আমার একটা কবিতা আছে, ও দেখো গরুও বসে আছে। পিঙ্কিকে বলবি? না, ওটা বলবো না, পিঙ্কি আমার পর রেগে যাবে। ওটা নিয়ে একটু কবিতা বানিয়েছে। না এটা ওকে নিয়ে বানাইনি, এটা একটা অন্য ইয়েতে। কিন্তু ও পিঙ্কি যখন আমাকে প্রথম বলেছিল পিঙ্কির নাম পিঙ্কি, তখন আমার এটাই মনে পড়েছিল। বলো না গো, আমি পিঙ্কি নামটা আর কি বলবো। না তাতে কি হয়েছে, পিঙ্কি ভালো নাম। আমার দেখো আমি এখানে কুয়া থিয়েটার করতাম, সেখানে পিঙ্কি পঙ্কি পঙ্কি হতো। ইঙ্কি পিঙ্কি পঙ্কি বলতো। হ্যাঁ, কি বলছে? না ওই যে মেকআপ দাদা ছিল না, ওই যাই এই আমরা ঠিক যাচ্ছি তো গো। এই তো ছোট তাই বললো। আচ্ছা এখানে থেকে অবজেকশন তো করেনি। আমি লোকের মানে আচ্ছা, বাইরে পাশে ওটা কি নদী দেখাচ্ছে? হ্যাঁ ব্লু না কালারের রাস্তা। ওদেরকে জিজ্ঞাসা করলে একবার মনে হয় ভালো হয়। না না ঠিক আছে। সামনে ভাই হবে তো ভাই, কোনো বিপদে পড়ি না সত্যি তো। রাস্তা বললো বাড়ি না রে মুরগি সরে যাও, চাকার সামনে এসো না। মুরগি রোজ তো ওকে তোকে রোস্ট করে দেবে আগে, কেন আমার মুরগি মেরেছিস বলে। সত্যি গাড়ি উঠবে না, হেঁটে যেতে না হবে। হ্যাঁ এখানেই দাঁড়াও। ঠিক আছে বুঝলি? একজন ছাগল পড়েছে, তিনি কিছুতেই রাস্তা আমাদের ছাড়তে রাজি নয়। আমরা ধারাগিরি অবধি যেতে পারলাম না গাইজ, তার কারণ হচ্ছে যেখানটা অবধি আমরা পৌঁছলাম সেখান থেকে আধা ঘন্টা হেঁটে। হ্যাঁ সরে যাও ছাগলু। এই ছাগল কেমন করে বসে করে বসে পড় বসে হ্যাঁ বোধে গোল 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 করে। আচ্ছা খাই যদি সবুজ পাতা
পটপটি কেন কালো এখানকার হচ্ছে? মুরগিগুলো তুমি কি সব তুমি কি সব খাবারে হলুদ খাও? তুমি সব হলুদ হলুদ খাও। পাখি কি খালি দুধ খায়? হ্যাঁ সেটাই, এটা তো হ্যাঁ, লাখ টাকার প্রশ্ন, দেখো শিউলি। শাওয়ার করেছে হুম? দেখলি হ্যাঁ না? দেখেছি, কলের পাইপ দিয়ে শাওয়ার বানিয়েছে, পিভিসি পাইপ দিয়ে তুলেওছি। তুমি কি ভাবো তোমাদের শুধু শহরেই শাওয়ার থাকবে? হ্যাঁ, সেটাই। জল খাওয়ার ট্যাঙ্কি। যাই হোক, গ্রামের মধ্যে দিয়ে আমরা এমন একটা জায়গায় গেলাম, সেইখান থেকেও লাঙ্গল না কি বল লাঙ্গল লাঙল লাঙল। এই ভালো লাগে এগুলো, এই গ্রামে সম্পূর্ণ শহরই একজন কেউ এসে পৌঁছেছে। ওরকম এ দেখো, মুরগি সরে যাও, প্যাক 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 না, কক কক। ওকে ধরে নিয়ে গেলে তো কেউ বুঝতে পারবে না। ধরে এই যে জয় বুঝতে পারবে। এটা ছাগলের গায়ে কি লাগু দেখি পুরো গ্রাম চলে এসছে। এই এই দেখো, ওরা তাই 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 করে করে দৌড়চ্ছে, টাই 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 বুই 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 করে দৌড়চ্ছে। একজন বয়স্ক ছাগল বসে আছে। শুয়ে যাও গো। টি টি আমার একটা চমৎকার গল্প মনে পড়লো। ভালো হয়েছে। এই খাবি? আমরা এবার সোজা ইয়েতে যাচ্ছি তো। আমি এখন ফটো তোলার খিদে এখন আছে। রাস্তাগুলো দেখলে যদি চাটা খেতে চাই চা দেয়। হুম। হ্যাঁ, হাতে ব্যানারটা ও দেখেছো তো, সত্যি ছবি দেখেছো? এই তুইও দেখেছিস নিশ্চয়ই। সবাইকেই দেখায়। আরো আলো, আরো আলো। কি বলে জানো, 2234 নাকি একটা বললে? 224991 4991। বাবা, এখনো ইয়ে আসেনি, অনেকটা ডিটুর হয়ে গেল না হুম। এই চক্করে। হ্যাঁ, মানে এই সময় আমরা ধানবাদে পৌঁছে যাওয়ার ধানবাদে পৌঁছে যাওয়ার কথা। ঠিক আছে, আর কথা বাড়াবো না। প্রডিউসারকে লস করালি তো এই লস ওরম বলিস না, প্রডিউসারের মানে খোটের জন্য আজকে আমার এতটা ইয়ে। আমার একটা ফলসি, ভাই আমি কত করে বলছি 4K আমি স্টক ফুটেজ লাগিয়ে দেবো। না আরে সব জায়গায় চলে আফ্রিকার ফুটেজ তো লাগাচ্ছি। প্লিজ করবি। প্রডিউসার খেতে গেছে, ভাইয়া এসে গেছে। মারবো না, ডিয়ার কামড়ে দেবো। প্যাসেঞ্জার, ভাল you can লাগছে। check on board full mind এটা ইসের জন্য 4G। তোমার এটা হলো তোমার অভিজ্ঞানের জন্য যে টিকিট করেছি ওই আইসিডিসি মেসেজ এসেছে। রিসোর্ট রাতমোহনা ইনকে চেয়েছে। এই লোকটাও তো গাছের ভেতরে যাচ্ছে কেন? কাঠুরিয়া, সেই জন্য কাঠ গোড়াতে কেন যাচ্ছে। এরকম হতে পারে যে পটপটি পেয়েছে? আরে না, ওরা এইভাবে জীবিকা করে, তোমার কি মনে হয় এই গ্রামে একদমই ইয়ে নেই, যেখানে শাওয়ার লাগাতে পারে সেখানে পটি ব্যবস্থা নেই? কি করো তুমি? আরে, আমি just বললাম। বললে ঠিক কথা, আচ্ছা, আমার কেন খিদে পাচ্ছে? সবারই কথা বলেন আমরা সেই ভাবে রাতে। প্রোটিন বার আছে আমার মধ্যে। না যেমন ওই সারা ড্রাইভ করি আমি মানে এমনিতে খাবার খাই না, এই প্রোটিন বার যে রাখি তখন আচ্ছা, এটা খেলে ঘুম পায় না। 4G দিচ্ছে। না এখন নেটওয়ার্ক নেই এখানে। ওকে, ঠিক আছে, পৌঁছবো তারপরে ইয়ে করবো। হ্যাঁ নিচে আমি না কি যেন বলেছিলেন, ওটা আমি ভুলে গেছি আবার। তুই